হ্যাঁ দেখো, এই যে আবু বকরের যে দ্বিতীয় সমস্যাটা এটার সমাধান চলছে এখন। তো দেওয়া আছে কি এখানে, আমরা লিখে ফেলি প্রথমে কে টেন থিটা ইকুয়াল টু টেন কে থিটা। ওকে ফাইন। তাহলে যথা চিন্তা তথা কাজ, আমরা এটিকে লিখবো এইভাবে, কে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু, এখানে লিখবো সাইন কে থিটা বাই কস কে থিটা, লিখলাম। আচ্ছা, এবার জাস্ট একটু চিন্তা করো, যদি এইখান থেকে আমরা কস কে ভ্যানিশ করতে পারি তাহলে হয়তো সাইন পাবো, তাই না? সাইন পাবো, ওখান থেকে ক্যালকুলেশন করে হয়তো বা এরকম একটা ফর্মে আমরা এটাকে আনতে পারবো। আচ্ছা, এটাকে কিন্তু তুমি কট দিয়েও করতে পারবে, কট দিয়েও করা যায়। আমি জাস্ট একটু এগিয়ে তারপরে তোমাদের উদ্দেশ্যে অঙ্কটুকু রেখে দেব, বাকিটা তোমরা ক্যালকুলেশন করে এই টার্মে নিয়ে আসবা। আমি যে বিকল্প পদ্ধতি সেটাও দেখাই দেব, তোমাদের দুটোই দেখাই দিচ্ছি। দেখো, এখন আমরা একটা কাজ করি, যেহেতু এখানে বাম পাশে কি আছে সাইন স্কোয়ার কে থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা এইভাবে একটু লিখে ফেলি। চলো, যে এই যে অন্তকরণ বলে না, একান্তকরণ, আমরা একান্তকরণ করে ফেলি। এটাকে আমরা এইভাবে লিখি, cos কে থিটা বাই cos থিটা ইকুয়াল টু, এখানে আমরা লিখবো সাইন কে থিটা ডিভাইডেড বাই কে সাইন থিটা। কে সাইন থিটাও করতে পারি, অথবা আমরা কেটাকে এখানেও রেখে এই শুধু সাইন থিটাকেও নিচে নামিয়ে আনতে পারি। ঠিক আছে, একই কথা। তুমি চাইলে কেটাকে সাথেও আনতে পারো, পরবর্তীতে আবার এখানেই নিয়ে যেতে হবে। এবার তুমি যদি দেখো বর্গ করো, বর্গ করলে কিন্তু বাম পাশটা তোমার মিলে যাবে, তাই না? বাম পাশটা মিলে যাবে। তারপরে এখানে কজ স্কোয়ার ওই মান থেকে তোমাকে নিয়ে আসতে হবে সাইন স্কোয়ারে। ওকে, সাইন স্কোয়ারে নিয়ে এসে তারপর ছোটখাটো কিছু ক্যালকুলেশন থাকবে, এই ফর্মটাই আমরা আসতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই বাকি পথটুকু তোমরা একটু এগোনোর চেষ্টা করো। এইটাকে আমি বিকল্প যে টার্মটা আছে সেটাও একটু দেখিয়ে দিই, তারপরে অনুশীলনের ধারাবাহিক আলোচনায় যাচ্ছি। দেখো, আমরা একটু ডান পাশে দেখাই অল্টারনেট ওয়েটা। তাহলে যে তথ্যটা দেওয়া আছে এরপর থেকে আমি লিখছি, আমরা চাচ্ছি এটাকে কট বানাতে। কেন কট বানাবো এই যে এখনই বুঝে যাব আমরা। কে বাই কট থিটা ইকুয়াল টু 1 বাই কট কে থিটা। কারণ কি? কারণ এখন যদি আমরা কট বানাতে পারি এটাকে বর্গ করব, তাহলে কট স্কোয়ার থেকে কোসেক স্কোয়ারে চলে যাব, কোসেক থেকে সাইনে যাব। আমাদের টার্গেট হলো এটা। তাহলে দেখো, এখন এটাকে আমরা একটু আর গুণন করে স্কোয়ার করি, তাহলে ভগ্নাংশগুলো সরে যাবে, একটু সহজ হবে ক্যালকুলেশনটা, দ্যাটস ইট। তাহলে দেখো, এখানে আমরা যদি গুণ করি কে কট কে থিটা ইকুয়াল টু কট থিটা, এটাকে এবার একটু জাস্ট বর্গ করে দিই। বর্গ করলে পাচ্ছি কে স্কোয়ার কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার কে থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। সাইড নোট দিয়ে দিবা যে বর্গ করে, সাইড নোটে আমরা লিখে দেব। এবার কট থেকে আমরা এই ফর্মে যাব। দেখো ডান পাশে সূত্রটা দেখাই, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কট স্কোয়ার থিটার মান আমরা এখান থেকে পাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এখানে কি থাকছে, কে স্কোয়ার রইলো, কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এখানেও একই কাজ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা লিখলাম। এবার কে স্কোয়ার দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেই। দেখো, মাল্টিপ্লাই করো, কে স্কোয়ার কোসেক স্কোয়ার কে থিটা মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ফাইন।
তুমি একটু ভালো করে তাকাও, একটা পক্ষে কিন্তু কে স্কয়ার দিয়ে কোনো গুণ নাই, দেখো। তাহলে আমরা একটা পক্ষকে কে স্কয়ার মুক্ত করার চেষ্টা করব প্রথমত। তাহলে সেটা কিভাবে? এই কে স্কয়ারটা প্রথমে থাকুক, তারপরে এটাকে ভাগ করে দেব। কোসেক স্কয়ার কে থিটা ইকুয়াল টু কে স্কয়ারকে ডান পাশে পাঠিয়ে দেই। তাহলে আমরা লিখতে পারি, দেখো, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস কে স্কয়ার। ওকে, এবার এই যে কোসেক স্কয়ার কে থিটাকে আমরা লিখব 1 বাই সাইন স্কয়ার কে থিটা। ঠিক আছে, তাহলে কে স্কয়ার উপরে থেকে যাবে, এখানে হবে সাইন স্কয়ার কে থিটা। দেখো এই যে বাম পাশটা দেখো, প্রমাণের কিছুটা চলে আসছে এই রূপে, ইকুয়াল টু, এবার এই কোসেক স্কয়ারকে আমরা একইভাবে লিখবো এখানে 1 বাই সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস কে স্কয়ার। এবার জাস্ট লসাগু করে দাও। দেখো, কে স্কয়ার বাই সাইন স্কয়ার কে থিটা ইকুয়াল টু লসাগু হবে সাইন স্কয়ার থিটা। তাহলে উপরে থাকলো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কে স্কয়ার সাইন স্কয়ার থিটা। ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখো, এই যে এই লাস্টের টার্মটা কিন্তু মিলে গেছে, দেখো এখানে তুমি যদি সাইন স্কয়ার থিটা কমন নাও, কি থাকছে এখানে? 1 মানে কে স্কয়ার মাইনাস 1 থাকছে না? দেখো এই টার্মটা মিলে গেছে, 1 প্লাস এই পুরো টার্ম মিলে যাচ্ছে, অলমোস্ট আমরা কাছাকাছি আছি। উপরে তাহলে কমন নেব আমরা, নিচে সাইন স্কয়ার থিটা থাকুক, এগুলো চিন্তা পরে। আমরা জাস্ট এখানে এই যে কে স্কয়ারের কমন নিয়ে নিই, দেখো 1 থাকলো প্লাস সাইন স্কয়ার থিটা কমন নিলে আমাদের কি থাকবে, দেখো কে স্কয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কয়ার থিটা। তাহলে এই টার্মটা কিন্তু প্রমাণের নিচে আছে, তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করে দিই। দেখো, ওয়ান প্লাস, এই তো হয়ে গেল। এবার একান্তকরণ করো, অঙ্কের উত্তর এইটাও চাইতে পারতো প্রমাণ, এভাবেও চাইতে পারে। একান্তকরণ করো, প্রমাণ মিলে যাবে। মানে এই কোনাকুনি দুইটা মান এক্সচেঞ্জ করেছি। বলো, বলো তাহমিদ। 7 নম্বর লাইনের পর 8 নম্বর লাইনটা স্যার কিভাবে আসছে? আচ্ছা, এটা কিভাবে আসছে? ডান পক্ষে লসাগু করেছি আমরা, দেখো জাস্ট এটা একটু একটু বড় করে দাগ দেওয়া উচিত ছিল। এখন দেখো বোঝো কিনা লসাগু আর কি। বুঝেছো? লসাগু করো, মিলে যাবে। জি স্যার। আচ্ছা, এরপরে কারো কোনো প্রবলেম আছে আরো বিশেষ? বিশেষ কোনো প্রবলেম না থাকলে আমরা অনুশীলনী থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। গত ক্লাসে আমরা কত নং পর্যন্ত করেছিলাম? খুব সম্ভবত আমরা 12 নম্বর দেখিয়েছিলাম, তাই না? 12 হয়েছিল। আচ্ছা, 13 নম্বর তো তোমাদের করানো হয়নি, তাই না? 13 নম্বরটা আমরা একটু দেখে ফেলি। দেখো, অঙ্কগুলো তুলে নাও। আচ্ছা,
আচ্ছা, লাবিব কি অসুস্থ কিনা? ও তো আসছে না বেশ কয়েকদিন ধরে, গত ক্লাসেও ছিল না। আর তাহমিদ, তোমার কি নেটওয়ার্ক সমস্যা থাকে প্রায়ই? তোমাকে তো ক্লাসে রেগুলার পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একটু কি সমস্যা তুমি বলো তো তাহমিদ। হঠাৎ হঠাৎ ক্লাসে আসলে তো আসলে ধারাবাহিকতা থাকবে না, তুমি বুঝবে না। ক্লাসে তো একটু রেগুলার থাকার চেষ্টা করতে হবে। আচ্ছা, এগুলো আমরা একটু স্ক্রল ডাউন করে দিই উপরে। আমরা 13 নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি। তেরো নম্বর ম্যাথে কি বলা হচ্ছে দেখো, যদি এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই কস কিউব আলফা ইকুয়াল টু সাইন আলফা ইন্টু কজ আলফা এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা আগে তথ্যগুলো, প্রশ্নটাকে একটু পুরো তুলে নেই, তারপরে সমাধানে যাচ্ছি। ওকে, এক্স সাইন কিউব আলফা ওয়াই কস কিউব আলফা, দেখো প্লাস ওয়াই কস কিউব আলফা ইকুয়াল টু সাইন আলফা কজ আলফা। এটা আমার যদি লিখতে ভুল হয় একটু বলো তোমরা বই দেখে। এটা দেওয়া আছে এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু 0। আর একটা তথ্য দেওয়া আছে, এই দুইটি তথ্য দেওয়া আছে। আমরা প্রমাণ করব এক্স স্কয়ার প্লাস, একটু ডিফারেন্ট কালারে লিখে রাখি প্রমাণটা। আচ্ছা, এটা আমরা প্রমাণ করব, দেখো এখন একটা বিষয় এখান থেকে আমরা একটু দেখে নেই। যেই তথ্যটা প্রথমে দেওয়া সেটা দিয়ে আমরা শুরু করছি সমাধান। তাই প্রথমে লিখব দেওয়া আছে এটাকে একটু কাট করে নিয়ে আসি, বারবার না লিখে। আমাদের মনে করি এটা প্রথমে দেওয়া আছে। এখন এইটাকে একটু যদি ভালোভাবে চিন্তা করো তুমি, দেখো এইখানে বাম পাশে একটা সূত্র হয়, তাই না? সূত্র হলে এখানে সূত্র প্রয়োগ করার সুবিধাটা কি পাবো আমরা নরমালি? তুমি একটু ভালো করে তাকাও যে এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু 0, এটার মানে হচ্ছে এক্স সাইন আলফা আর ওয়াই কজ আলফা সমান, তাই না? আচ্ছা, দেখো এখন যদি এই দুইটা সমান হয়, এখন এইটা এখান থেকে আমরা সরাসরি এই সাইন আলফা মাইনাস কজ আলফাকে বাম পাশে একটু নিয়ে আসি। দেখো লিখে ফেলি এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই কজ কিউব আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কজ আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো তাহলে এখানে আমরা যদি একটু সাবমিট করি যে কোনো একটা মানকে আরেকটা দ্বারা, চিন্তা করো এই যে ডান পাশে আরেকটা তথ্য দেওয়া ছিল, এখান থেকে দেখো এক্স সাইন আলফা, এটাকে তুমি চাইলে লিখতে পারো ওয়াই কজ আলফা। আমি একটু লিখে দেখাই রাফ, এটা তুমি সরাসরি ব্যবহার করব। এক্স সাইন আলফা
ইকুয়াল টু ওয়াই কজ আলফা। তাহলে এই যে তোমার প্রথমে আছে এক্স সাইন কিউব আলফা, এখানে তো আমি চাইলে এটাকে এক্স সাইন আলফা দ্বারা প্রকাশ করতেই পারি, তাই না? যদি সাইন আলফা দ্বারা প্রকাশ করি কি পাবো একটু চিন্তা করো। দেখো, মনে করো এক্স সাইন আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা লিখতে পারি না আমরা চাইলে, এক্স সাইন কিউব আলফাকে। তাহলে এইটা প্লাস দেখো কি আছে তোমার ওয়াই কস কিউব আলফা। মনে করো এই দুটো মান, আমি এই প্রথম দুটো মানকে লিখছি এখানে। এখানে ওয়াই লিখলাম কেন ভুলে, এটা তো আলফা হবে। ওকে, তাহলে এটা আলফা। তুমি চিন্তা করো এই যে এই এক্স সাইন আলফার মান একটু আগে তুমি দেখেছো ওয়াই কজ আলফা, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা যদি লিখি ওয়াই কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, তুমি এগুলা এখানে বিস্তারিত ক্যালকুলেশন দেখাতেও পারো এটাকে 1 নং দিয়ে থামিয়ে রেখে, অথবা তুমি চাইলে সারমর্মটা এখানে লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি দুই ক্যালকুলেশন ডান পাশেও দেখাই দিচ্ছি কিভাবে হচ্ছে এগুলো। তাহলে ওয়াই কজ আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে হলো তোমার ওয়াই কস কিউব আলফা। এখন দেখো তো আমরা যদি ওয়াই কজ আলফা কমন নিই তাহলে কি থাকবে? হ্যাঁ, বিদ্যুৎ থাকবে না কালকে মনে হয় আবার। আচ্ছা, ওয়াই কজ আলফা আমরা কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকলো দেখো সাইন স্কোয়ার আলফা আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটার মান হয়ে যাবে 1, তাই না? আচ্ছা, তাহলে এখানে সর্বসাকুল্যে দেখো কি থাকছে আমাদের হাতে, এই মানটুকুকে আমরা লিখতে পারি ওয়াই কজ আলফা। ঠিক আছে, দেখো এই মানটা আমরা চাইলে এখানে সাবমিট করে দিতে পারি সরাসরি। আচ্ছা, এখন দেখো এই যে ক্যালকুলেশনটুকু তোমরা একটু রাফে লিখো এটা, হ্যাঁ, এখানে আনার দরকার নেই, রাফে লিখো। এবার এখান থেকে আরেকটা বিষয় তুমি একটু বোঝো, সাইন আলফা ইকুয়াল টু ওয়াই কজ আলফা, এই দুইটা মান যদি সমান হয়, এই মান দুটোর বিয়োগফল জিরো। দুটোর বিয়োগফল জিরো কখন হয় বলো দেখি? দুটি সংখ্যা যখন দুটির মান সমান হয় তখনই যখন বিয়োগফল জিরো সমান হয়। হয়। হ্যাঁ, এই যে সমান লিখেছি। আরেকভাবে জিরো হতে পারে যখন তুমি এই অ্যাঙ্গেল আলফা এমন একটা অ্যাঙ্গেল ধরবা, এখানে আলফা এমন একটা অ্যাঙ্গেল নিবা যার ফলে দুইটা জিরো, অথবা এক্স আর ওয়াই যদি জিরো হয়, এই যে কোনো একভাবে শূন্য হতে পারে, এক্স আর ওয়াই জিরো হলেও শূন্য হতে পারে, দুইটা মান সমান হতে পারে। আচ্ছা দেখো তাহলে এখানে এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই কস কিউব আলফা যে মানটা পেয়েছি আমরা সেটা এখানে সরাসরি ইউজ করতে পারি। আমরা ফাইনালি এইটা নিয়ে আসবো যে এক্স ইকুয়াল টু কস আলফা। দেখো এই যে এটার মানেটা কি, এটা সমান দেখাতে বলছে, এর মানে হচ্ছে এরকম দেখাবা তুমি এক্স ইকুয়াল টু কস বা সাইন, ধরো এখানে লিখলে তুমি কস স্কয়ার, এক্স এর মান দেখালে কস আলফা, তাহলে এক্স কি হলো কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা, কত হবে 1 না? তাহলে মূল সমীকরণ কিন্তু তোমার এইটা। তার মানে এক্স এর মান তুমি দেখাবা কস আলফা অথবা সাইন আলফা, ওয়াই এর মান দেখাবা কস আলফা অথবা সাইন আলফা, যে কোনো একটা দেখাইতে পারবা। ফলে এই দুইটা যোগ করলে কিন্তু তুমি শেষ পর্যন্ত 1 পাবা বাম পক্ষে। তাহলে এইটাই আমরা বের করার চেষ্টা করছি এতক্ষণ ধরে, যে এখানে কোনোভাবে ইকুয়েশন থেকে সাইন আলফা আর কস আলফার মান নিয়ে আসা যায় কিনা। ঠিক আছে, তাহলে দেখো এইটাই আমরা লিখছি। দাঁড়াও, আমরা মানটা একটু সাবমিট করে দেখি কত আসে। এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই, এটার মান আসবে ওয়াই কজ আলফা, দেখো ওয়াই কজ আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কজ আলফা ইকুয়াল টু 0।
এখানে ক্যালকুলেশনে দেখো, একটু চেক দিও, ভুল যদি থাকে একটু জানিও আমাকে। আমি জাস্ট একদম গড় করে ক্যালকুলেশনটা করে গেছি। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, মনে হয় ঠিক আছে। একটু একটু দাও। দেখো, তাহলে এখান থেকে আমরা একটু কমন নিয়ে নেই কজ আলফাটা। দেখো, কজ আলফা যদি কমন নেই, কি থাকবে তোমার কাছে বলো তো? কজ আলফা কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস ওয়াই মাইনাস কজ আলফা, ওয়াই মাইনাস সাইন আলফা ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো এখানে যদি কজ আলফাটা শূন্য হয়, ঠিক আছে, কজ আলফাও শূন্য হতে পারে, ওয়াই মাইনাস সাইন আলফাও শূন্য হতে পারে, তাই না? তাহলে বিষয়টা একটু বোঝো। আমরা একটু এটা থেকে একটা সমীকরণ পেয়ে যাব, কজ আলফা ইকুয়াল টু 0 অথবা ওয়াই ইকুয়াল টু সাইন আলফা। বুঝেছো বিষয়টা? তাহলে কজ আলফার মান শূন্য ধরতে পারো অথবা ওয়াই এর মান সাইন আলফা ধরতে হবে, তাহলেই এই এক্সপ্রেশনটা টোটালি 0 আসবে। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা চুজ করব। ধরো কজ আলফা ইকুয়াল টু 0 ধরো, তাহলে তো অবশ্যই এটা এটা সমান হয়ে যাবে। কজ আলফা, কজ আলফা 0 মানে কি? আলফার মান কত বলো দেখি? আলফার মান প্রাইমারিলি আমরা চিন্তা করতে পারি 90 ডিগ্রি। তাহলে যদি এখানে তুমি মান বসাও, দেখো cos 90 ডিগ্রির মান 0, sin 90 ডিগ্রির মান 1, দেখো 1 মিলছে, এটার মান 1 হবে, কোনো সমস্যা নেই। অথবা আমরা যদি y ইকুয়াল টু sin আলফা প্রমাণ করি, আবার অনুরূপ ভাবে আমরা এইখান থেকে দেখো, এই যে দেখো আমি কি করেছি, x sin এটাকে ভাঙিয়েছি, আমি এইটাকে ভাঙিয়েছি, তাই না? এটাকে না ভাঙিয়ে যদি y কে ভাঙাতাম, এই যে কিভাবে x sin কিউব আলফা ঠিক রাখলাম। একটু বোঝো, আমি একটু সময় নিচ্ছি যদিও। এটাকে তুমি যদি ভাঙাও, y cos আলফা ইন্টু cos আলফা, আমি লিখতে পারতাম না? দেখো তো আবু বকর, এইভাবে একটু চিন্তা করো তো। জি স্যার। এভাবে যদি আমি লিখতাম, ঠিক একই কেসগুলো আসতো এখানে, ঠিক একই কেসগুলো আসতো। শেষ পর্যন্ত তুমি আমি কি পাইতাম? সাইন আলফা ইকুয়াল টু সামথিং এক্স ইকুয়াল টু কজ আলফা, এটা পেতাম। কিন্তু এই যে এখানে তুমি যদি ওয়াই কজ আলফার মান তুমি বসাও এক্স সাইন আলফা, তাহলে ঠিক একই কেসগুলো আবার আসবে। এই জন্য আমি এটা মেন অঙ্কে নিয়ে আসি নাই, জাস্ট বোঝানোর জন্য ডানে রেখে করেছি। এটা হবে তোমার এক্স সাইন আলফা কজ স্কয়ার আলফা। এই তো, এখানে সাইন আলফাটা কমন নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি একটু একটু ফোন রিসিভ করি, ফোন আসছে বারবার, একটু দেখি, দাঁড়াও, তোমরা একটু লাইনে থাকো। আচ্ছা দেখো, আমি একটু সময় নিয়ে নিলাম, দুঃখিত। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ঠিক লিখতে পারবো, অনুরূপে অনুরূপে তুমি দেখাতে পারবা। দেখো, অনুরূপে আমরা দেখাতে পারবো যে সাইন আলফা 0 বা এক্স ইকুয়াল টু কজ আলফা।
তাহলে আমরা সবচেয়ে সহজ হয় এই x ইকুয়াল টু cos আলফা ধরে ক্যালকুলেশনটা করতে পারি। দেখো তুমি এই সাইন আলফার মান যদি 0 ধরো তাহলে আলফা হবে তোমার 0 ডিগ্রি, এখানে মান বসাও, একই কথা। এখন আমরা সিম্পলি এই দুটো মান ব্যবহার করতে চাই, লেফট সাইডে ব্যবহার করে প্রমাণটা করতে চাই। ওকে, তাহলে এখন লিখে দেখো, আমি একটু ফ্রেশ করি, এই পাশে একটু লিখি বর্ডার করে। প্রমাণটা তো সিম্পল, এখন লিখবো যে এখন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এই যে cos স্কয়ার আলফা প্লাস এটার মান আসবে তোমার 1। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল ওনারা প্রশ্নকর্তা। এগুলো আরো অনেক ভাবে করা যায়, এগুলো স্ট্র্যাটেজি তো অনেকভাবে ক্যালকুলেশন আগে পরে ভাগ টাগ করে করা যায়। তবে এখানে জাস্ট এইগুলো একটু বাড়তি কাজ, এগুলো বুঝে রাখো, বুঝে রাখলে সহজ হবে। আর যদি না বোঝো প্রয়োজনে তোমরা একটু বড় দেখো, কঠিন লাগলে এটা আমি একটু চেঞ্জ করে একটু বড় হলেও অন্যভাবে করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা একটু কোথায় জেনেছিলাম, নেক্সট একটা প্রবলেম দেখি, যদি লিখে থাকো এটা আমি মুছে দেব। সবার কি লেখা হয়েছে এটা? আর 11 নম্বর নিজের একটু করে নিও তোমরা, আশা করি পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 18 নম্বরের মনে হয়। আচ্ছা 18 নম্বর, তাহলে একটু প্রবলেম যে পাঠাতে হবে, এখানে তোমার 18 নম্বর নেই, তাহলে তুমি একটু পাঠিয়ে দিও, আমি একটু ওটা করে দেবো নি। আচ্ছা 13 হয়ে গেছে।